ইফতার। ইফতার হচ্ছে রোজাদারের জন্য, রোজা আদায়কারীদের জন্য একটি আনন্দঘন মুহূর্ত। ইফতার হচ্ছে একটি আনন্দঘন মুহূর্ত। ইফতার হলো আল্লাহ তাআলার আনুগত্যের নিদর্শন। ইফতার হচ্ছে কি? এখন বলবেন হুজুর এটা কিভাবে আল্লাহ তাআলার আনুগত্যের নিদর্শন হলো? আমরা ইফতার করতেছি, ইফতার খাইতেছি, রোজা শেষ করতেছি, ভঙ্গ করতেছি ইফতারের মাধ্যমে। এখন এর ভিতরে আল্লাহর আনুগত্যের নিদর্শন দুইটা নিদর্শন রয়েছে। কয়টা নিদর্শন? একটা হচ্ছে ইফতারি সামনে রেখে, সামনে রেখে অন্তত আধা ঘন্টা আগে আমরা বসি, সামনে কত মজাদার মজাদার খাবার, ফাকনা ফাকনা লাল লাল খেজুর, ঠিক না? আমাদের দেশে তো আমরা আলু সব বেগুনি খাই, সোনাবুট, আরও এখন নুডলস, কত রকমের আরও ফল ফাকড়া, আগে নানা আইটেমের খাবার শুরু হয়ে গেছেন। একসময় আমি নিজেও ছোটোবেলায় দেখছি মা বোনরা সাইল 4টে বাজি ফেলতো। কী করতো? সাইল 4কে বাজি সালি কিন্দি ইফতার করে পানি খেয়ে ফেলতো, শেষ। আর এখন তো আমরা ইফতার মানে এখন একবেলা খানা, একবেলার উপরে হয় ইফতারে যা আইটেম করে, এত মজাদার মজাদার খাবার। আরব দেশে তো তার আগে গোড়াইলে মুরগি লই বইয়ে, ছাগল রানলে বইয়ে, এত মজাদার মজাদার খাবার থাকা সত্ত্বেও, এত লোভনীয় এত সুগন্ধযুক্ত খাবার থাকা সত্ত্বেও কোনো মানুষ ইফতার সময় হওয়ার আগে একটা সোনাবুটও মুখে দেয় না, একটা সোনাবুটও মুখে দেয় না। আল্লাহু আকবার! এটা কেমন আনুগত্য, কেমন আদেশ আল্লাহর, যে আদেশ পালন করার জন্য মানুষ তো খায় না, বড়রা তো খায় না, ছোট বাচ্চারাও খেতে চায় না। ছোট বাচ্চারা যদি বলেন খাস না, খাবে না, সেও কি খাবে না। রোজা রাখছে কি না রাখছে সেটা বড় কথা নয়, আল্লাহ তাআলার আনুগত্য হচ্ছে বড় কথা। সিয়াম আদায়কারীর জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। এক, যখন সে ইফতার করবে। দুই, যখন সে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। আমরা ইতিপূর্বে এই বিষয়গুলোতে আলোচনা করেছিলাম। ইফতার হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালন করা। কি পালন করা? আদেশ পালন করা। আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম আদায় করো, রোজা আদায় করো। রাত্রি সহকারে নয়, রাত্রি সহকারে, রাত্রি পর্যন্ত, রাত্রি সহ, কথার ভিতরে কিন্তু প্যাঁচ আছে, কথা বুঝে নেবেন। রাত্রি পর্যন্ত তোমরা সিয়াম আদায় করো। এখন দ্বিতীয় আনুগত্যের নিদর্শন কি? যেটা বলেছিলাম দুইটি আনুগত্যের নিদর্শন রয়েছে। দ্বিতীয় আনুগত্যের নিদর্শন হচ্ছে, আমি ইফতারের আর মাগরিবের আজানের মধ্যে সময়টা কিন্তু বেশি ব্যবধান না, 1-1.5 মিনিট 2 মিনিট। মুসলমানদের মধ্য থেকে যেই ব্যক্তি এই ইফতারের এই একেবারে মেন সময়টাই 1-1.5 মিনিট সময়টা যেই ব্যক্তি বাছাই করতে পারবে, সেই ইসলামের বাকি বিষয়গুলোও খুঁটে খুঁটে বের করতে পারবে। ইফতারের সময়টা হওয়া, সূর্য অস্ত যাওয়া, ইফতারের সময় হওয়া, মাগরিবের সময়, এই সময়টার ব্যবধান কিন্তু 1-1.5 মিনিট 2 মিনিটের ভিতরে হয়। এই যেই ব্যক্তি এই 1-1.5 মিনিট 2 মিনিট সময়টাকে কভার করতে পারে, ভালো করে খেয়াল রাখতে পারে, সে ইসলামের অন্যান্য বিধানগুলোও কি ভালো করেই খেয়াল করতে পারবে। এখন আপনি সন্দেহবশত মনে হয় সময় হয় নাই, মনে হয় সূর্য এখন অস্ত যায় নাই, এইরকম সন্দেহ করি 2-3 মিনিট দেরি করলেন, আপনাকে এই সন্দেহ তো শয়তান ফেলেছে। কে ফেলেছে? শয়তান ফেলেছে। আল্লাহ নবী বলেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। মধ্যখানে এই যে সন্দেহ, যেই ব্যক্তি সন্দেহে পতিত হলো সেই ব্যক্তি হারামেই পতিত হইল। এখন আপনি যদি সন্দেহে পতিত হন তাহলে হারামেই পতিত হলেন। 1-1.5 মিনিট 2 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নাই, সময় হয়েছে সাথে সাথে ইফতার করবেন। মসজিদ থেকে আজান দেয় নাই এটার জন্য অপেক্ষা করবেন না, আপনি নিজের সময় বাইর করবেন। এই আপনার বিবেক বুদ্ধি আছে না, সব কিছু তো বাইর করতে পারেন। আপনার আব্বার সিএস খতিয়ান বিএস খতিয়ানের দলিল, কোন দাগে কত জমি, দাগ নকশা ব্যাগ তো মুখস্থ লিখতে পারেন। ইফতারের এই সময়টা কি খেয়াল করে বের করা যায় না? মসজিদে আমরা যে আজান দিই, আমরা তো কিছু খাওয়ার পরে না আজান দিই, আমরা তো খাওয়ার পরে 1-1.5 মিনিট পরে যাই না আজান দিই, কিছু না খাই তো আমরা আজান দিই না, ঠিক না? সময় হয়েছে, বিলম্ব করবেন না। সন্দেহে পতিত হয় ইহুদি খ্রিস্টানরা। কারা সন্দেহে পতিত হয়? ইহুদি নাসারারাই সন্দেহে পতিত হয়। কোন মুমিন সন্দেহে পতিত হতে
পারে না। সুতরাং সূর্য অস্তের পূর্বেও করা যাবে না, বিলম্বও করা যাবে না। সূর্য অস্ত হয়েছে, ইফতার করে ফেলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, দিন ইসলাম ততদিন বিজয়ী থাকবে, ইসলাম ততদিন বিজয়ী থাকবে, ইসলাম ততদিন কল্যাণ বয়ে আনবে, ইসলাম ততদিন প্রকাশিত হতে থাকবে, মা আজ্জালান নাসুল ফিতর, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, যতদিন মানুষ কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। আপনাকে বিলম্ব করার কথা বলা হয় নাই। আবার এটা আমাদের দেশের স্বভাব, আরব দেশে কিন্তু এটা করে না, বা অন্যান্য মুসলিম দেশে এটা হয় না, ভারতীয় উপমহাদেশে হয়। ইফতার খাইতে বসলে 15 মিনিট লাগাই খায়, মানে ইফতার মানে ফ্যাট ভরে খাইতে হবে। ইফতারে আপনাকে ফ্যাট ভরে খাওয়ার জন্য কে বলছে? ইফতারে আপনি সামান্য কিছু খান, খাই মাগরিব পড়েন, মাগরিব পড়ে এরপরে গিয়ে কি করেন, এরপরে আপনি যা আবার খান। কেননা বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানও বলে সারাদিন খালি পেট রাখি একসাথে বেশি খাবার খাইলে এটা আপনার হজম ক্রিয়ার সমস্যা করবে, শরীরের জন্য সমস্যা করবে। এটা সারাদিন উপবাস, দৌড়েই বেশি খাবেন না, অল্প খান। আপনি 2-3টা খেজুর খান, 3টা খেজুর খাওয়া সুন্নত, খেজুর খালেন, একটু শরবত পানি খেলেন, সামান্য একটু খেয়ে মসজিদে চলে আসেন, নামাজ পড়েন, নামাজ পড়ে যায় এবারে ফ্রেশ মেল্টে, মাশাল্লাহ এশার আজান পর্যন্ত লম্বা সময় আছে, বসে বসে যা খাইতে পারেন খান না, অসুবিধা কি? দেখা যায় কি মাগরিবের 15 মিনিট মানে আজান দেওয়ার 15 মিনিট পরে জমাতে দাঁড়াইলেও দেখা যায় কি এখনো এক কাতার পরে নেই। এরপরে দেখা যায় কি যখন আমরা সালাম ফিরে মসজিদের অর্ধেক মুসল্লি খাড়াই গেছে, মসজিদের অর্ধেক মুসল্লি 1 রাকাত 2 রাকাত পায় নাই। এমনটা হবে কেন? এমনটা করবেন না, খবরদার, এই ব্যাপারে সাবধান থাকবেন। দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন উম্মতে মুহাম্মাদে তাড়াতাড়ি ইফতার করবে। এখন কেন বিজয়ী থাকবে? কেন? ইফতারের সাথে ইসলাম বিজয়ী হবার কি সম্পর্ক রয়েছে? ওই যে বললাম, যেই ব্যক্তি 1টা মিনিট, এই ইফতারের 1-1.5 মিনিট 2 মিনিট সময়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বের করতে পারে, সে ইসলামের অন্যান্য বিধানগুলোকেও সঠিকভাবে বের করতে পারবে, সঠিকভাবে সে বের করতে পারবে। অতঃপর আল্লাহ নবী বলেন, লিয়ান দিন কেন বিজয়ী থাকবে? আরো একটা কারণ হচ্ছে লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। ইহুদি খ্রিস্টানরা কি করে? সূর্য অস্ত যাওয়ার পরেও তারা মনে করে না, সন্দেহমূলক, তাদের ধর্ম তাদেরকে সন্দেহে ফেলছে। ইসলাম তার অনুসারীদেরকে, মুসলমানদেরকে সন্দেহের মধ্যে ফেলে নাই। ইসলাম বলে তোমরা সন্দেহ পড়বে কেন? ইসলাম সন্দেহে ফেলে না। ইসলাম বলতেছে যা করবা হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, সন্দেহে পতিত হওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানরা সন্দেহে পতিত হয়েই তারা ধ্বংস হয়েছে। ইহুদি নাসরারা সন্দেহে পতিত হয়েই তাদের ধর্মগ্রন্থ বিকৃত করেছে। খবরদার ও আমার উম্মতেরা, তোমরা এটা করবা না, তোমরা এটা করবা না। আবার এই যে সময়টা হয়েছে সাথে সাথে ইফতার করলো, সে আল্লাহর আদেশ পালন করলো, সে আল্লাহ নবীর আদেশ পালন করলো, সে সুন্নাহ রসুলের সুন্নতটাকে পরিপূর্ণভাবে আদায় করলো। আর রসুলের সুন্নত আল্লাহ নবীর সুন্নত আদায় করাতেই রয়েছে পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ নেকি। এছাড়া আপনি পরিপূর্ণ নেকি আশা করতে পারেন না। এই যে আমরা অনেকে ইফতারের সময় সন্দেহে পতিত হই, এটা দ্বারা কিন্তু বড় বড় আলেমদেরকে দেখেছি আমি, যারা ইফতারের সময় সন্দেহ করে 1-1.5 মিনিট দেখবেন একটা মজলিসে সবাই ইফতার খাইতেছে, 2-1 জন বসে থাকে, তখন আমরা বড় বড় আলেমদের সাথে ইফতার করেছি, তখন আমাদের বড় আলেমরা বলতেছে, দেখো এদের ভিতরে মুনাফিকি আচরণ আছে। কিসের আচরণ আছে? এদের ভিতরে মুনাফিকি আচরণ আছে, কারণ তারা সন্দেহের মধ্যে রয়েছে, তারা সন্দেহবাদী। তারা কি? তারা ইসলামের অন্যান্য বিধানগুলোতে সন্দেহ করে, তাদের মনে মাঝে মধ্যে আল্লাহর ব্যাপারে সন্দেহ আসে। অতএব ইসলাম তার অনুসারীদেরকে সন্দেহের মধ্যে ফেলে না। খবরদার, মনের ভিতরে সন্দেহ রাখবেন না। ইফতার দ্রুত করবেন। ইফতার দ্রুত করাই নবীদের বৈশিষ্ট্য, নবীদের আদর্শ, নবীদের ফিতরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা নবীগণ আদিষ্ট হয়েছি, আমরা নবীগণ প্রেরিত হয়েছি, আমরা দ্রুত ইফতার করি। দ্রুত কি করি? ইফতার করি। আমরা দেরিতে সাহারি করি। দেরিতে কি করি? আমাদের দেশে আমরা উল্টা করি, সাহারিটা তাড়াতাড়ি করি আর ইফতারটা দেরিতে করি।
উল্টা করে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন ইফতার তাড়াতাড়ি করো আর সাহারিতে বিলম্ব করো। অতঃপর আল্লাহ নবী বলেন আমরা আদিষ্ট হয়েছি নবীর এই জন্যই যে আমরা নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি, আমরা বাম হাতের উপরে ডান হাত রাখি। ইহুদিরাও নামাজ পড়ে দেখবেন, ইহুদিদের নামাজে তারা ডান হাতের উপরে বাম হাত বাঁধে। আজকে ইউটিউবে চার্জ দিবেন ইহুদিদের নামাজ, দেখবেন তাদের নামাজের ভিডিও আসবে, তারা ডান হাতের উপরে কি করে, বাম হাত রাখে। আবার তারা রুকু করে না, কি করে না, দাঁড়ায়, তারা এভাবে বাম হাতের উপর, এরা ডান হাতের উপরে বাম হাত রাখে, কি কি যেন মন্ত্রতন্ত্র কি কি পড়ে, পড়ার রুকু নেয়, ডাইরেক্ট সেজদা। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আলাদা বলে দিয়েছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। ইহুদি খ্রিস্টানরা রুকু করে না। এখন সময় শেষের দিকে, আমরা আর বিলম্ব করতেছি না, এবার আসেন ইফতার কিভাবে করবেন। ইফতারের সময় দোয়া, ইফতার করার শুরুতে কি বলবেন বলেন তো, কি বললেন? ইফতার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ করবেন কি দিয়ে? শেষ করবেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ। শুধু ইফতার নয়, যে কোনো খাবারের শুরুতেই বিসমিল্লাহ বলে শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ হবে। এখন আমরা দোয়াটা শুরুতেই পড়ি, কিন্তু আল্লাহ নবী দোয়া পড়তেন ইফতারের শেষে, দোয়া পড়তেন ইফতারের শেষে। আমাদের দেশে আমরা যে দোয়াটা পড়ি, প্রসিদ্ধ দোয়াটা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা, এটাও পড়া যায়, তবে এটার হাদিসটা দুর্বল, জয়ীফ। শক্তিশালী হাদিস হচ্ছে আল্লাহ নবী ইফতার শেষে পড়তেন যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকি ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে যাহাবাজ জামাউ, পিপাসা দূরীভূত হয়েছে, পিপাসা দূরীভূত হয়েছে। অতঃপর ওয়া বাতাল্লাতিল উরুকি, শিরা উপশিরাগুলি সিক্ত হয়েছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো প্রতিদানও নির্ধারিত হয়েছে। এই দোয়াটা পড়বেন। এখন ইফতার কি দিয়ে করবেন? ইফতার করবেন আল্লাহ নবী ঘাসা ফাঁকা একবারে পাকনা যে খেজুরটা, এই খেজুর দ্বারা ইফতার করতেন। না পেলে শুকনো খেজুর দ্বারা করতেন, তাও না পাইলে ফানে দ্বারা ইফতার করতেন। ইফতার শুরুটা খেজুর দ্বারা করার চেষ্টা করবেন, এটাই সুন্নাত। কেননা খেজুরকে বলা হয় আয়রন ক্যাপসুল। খেজুরকে কি বলা হয়? আয়রন ক্যাপসুল। খেজুর আপনার নির্জীব দেহকে সজীব করবে। এই খেজুর একটা ফলের ভিতরে অনেকগুলা ভিটামিন আছে। খেজুরের ভিতরে রয়েছে প্রোটিন, রয়েছে সোডিয়াম, ক্যালোরি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এইভাবে আরো অনেকগুলা ভিটামিন এই একটা খেজুরের ভিতরে। আল্লাহু আকবার। খেজুর, শুকনো মরুভূমির খেজুর, শুষ্ক মরুভূমির খেজুর, কি কি ভিটামিন দিয়ে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। এখন ইফতার তো নিজেরা করবেন, তার পাশাপাশি আপনার দরিদ্র প্রতিবেশী যারা আছে, অভাবী গরিব যারা রয়েছে, তাদেরকেও ইফতারের ব্যবস্থা করে দিবেন। তাদের জন্য কি করে দিবেন? সময় শেষ। তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে দিবেন। নিজে পেট পুরে খাইলে হবে না, আপনার দরিদ্র প্রতিবেশী যারা আছে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেন। কেননা আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার ওই পরিমাণ নেকি হবে যেই পরিমাণ নেকি রোজাদারের হবে। এতে করে রোজাদারের কিন্তু কমতি হবে না। এখন আমরা অনেকেই দান সদকা করি, জাকাত দিই একেবারে মাসের শেষে, এই সময় সেমাই চিনি আর কাপড় দিই নাম করার জন্য, জাকাতের কাপড় দিই। আর এটা ওই সময় দেন কেন? শুরুতে দেন, অন্তত লোকটা রমজান মাসে একটু ইফতার সাহারি ভালো মন্দ খেতে পারবে। চেষ্টা করবেন আপনার দরিদ্র প্রতিবেশী যারা আছে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা।